পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে মার্কেটে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি রয়েছে, কিন্তু বেচা বিক্রি নেই। খুবই শুল্ক পরিমাণ বেচা বিক্রি। আগের মতো সেই অতিরিক্ত বেচা বিক্রি, অতিরিক্ত চাহিদা নেই বাজারে। এতটাই চাহিদা কমেছে যে এক বস্তা পেঁয়াজ বিক্রি করতে এখন হিমশিম খেয়ে যাচ্ছেন ব্যবসায়িকরা। মার্কেটে বাইরে এবং ভিতরে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি রয়েছে। যুক্ত আছে মেসেজ আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হয়ে আজকের বাজার আপনি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পরিস্থিতি জানাবেন মার্কেটের। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু কাস্টমার কম। আচ্ছা সকালে বিক্রি করলাম 25, 26, 27, আচ্ছা, এখন 20-এর নিচে। এখন বেশি তবু নিচ্ছে? কাস্টমার নাই। তাও নাই? ওই 27 টাকা যেগুলো বিক্রি করতে জানি, এখন 24 টাকা বিক্রি করলাম। আচ্ছা কালো আচ্ছা, খালি বুঝতে পারছি। উনি কি কৃষক যে ফলায় রয়েছে? না, ভয়? স্টাফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু জানতে চাইবো, আর ওনারা কারা? চাষি। ও, ওনারা কৃষক। সবার মুখে তো চিন্তার ভাঁজ পেঁয়াজ নিয়ে। উন্নত হবে আর কৃষকের? না, আর হবে না। এই রোজার মাসে আমার মনে হয় আর হবে না। হবে না। হালি পেঁয়াজ সব 10 জনে রেডি, কিন্তু উঠাতে নিষেধ করতেছি। এই বাজারে আনবে কিভাবে? আচ্ছা 22 টাকা 23 টাকা পেঁয়াজ বেচে কি করবে? আচ্ছা, তাহলে তো এই বাজারে তাহলে কিছুই হবে না। না, 20 টাকার নিচেও আছে, 17-18 টাকা আছে পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। কৃষকরা তো আসেই আশা নিয়ে যে পেঁয়াজ বিক্রি করার জন্য। আশা সবাই নিয়ে আসে, কিন্তু আশা যায় কালো মুখ, মানে মুখ খারাপ, মন খারাপ করে। আচ্ছা, মন কালো করে যাইতেছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, মার্কেটে নাকি পেঁয়াজ বিক্রি হয় না? এই যে না, উনি বলতেছে, মার্কেটে নাকি পেঁয়াজে বিক্রি হয় পেঁয়াজ না। বিক্রি করে তো 300-400 বস্তা মাল বেচছি আজকে। আর অন্যান্য সময় এই সময় পর্যন্ত কত বস্তা বিক্রিতে? একটা মালও থাকতো না তো করে। একটা থাকতো না? 7টার আগে শেষ হয়ে যেত। 60টার আগে? আচ্ছা, আর এই পেঁয়াজ দুদিনও কি বিক্রি করা যায় এখন? এখন 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে, একদিনে কভার করা সম্ভব না। আচ্ছা, সম্ভব হয় না। কাস্টমার নাই। আচ্ছা, আপনি তো বড় কোনো কাস্টমার নাই। 2 বস্তা, 3 বস্তা, 5 বস্তা, 20 বস্তা, 30 বস্তা, এক গাড়ি মাল নেবে, সে কাস্টমার নেই। আচ্ছা, আব্দুল রাজ্জাক খান, আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বর্তমান যে কৃষকরা চলে আসছে মার্কেটে এবং যাওয়ারও কিন্তু শেষ পর্যায়ে। হ্যাঁ, মুড়ি কাটা মনে হয় আর 1 সপ্তাহ থাকতে পারে। জি, যাওয়ার সময় যদি কৃষি যদি পাইতো। যাওয়ার সময় খারাপ, মানে মুখ মানে ভারী করে যাচ্ছে। খুশি মনে তো যাওয়ার কথা ছিল, খুশি মানে যাওয়ার কায়দা নাই। এখন নাই। এই মালগুলা যদি 10-15 দিন আগে আসতো, বেচা কিনা ভালো হতো, দামও বেশি পাইতো। এখন এই এত আমদানি হতো না। এরা তো মানে রোজার পরে, রোজার ভিতর আনবে, বেশি দামে বিক্রি করবে। সবাই একটা চান্স খুঁজছিল, একেবারে আশা একেবারে শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আজকে সর্বোচ্চ ভালো পেঁয়াজের বাজার খরচ হচ্ছে? আমি সকালে 27 টাকা মাল বিক্রি করি, 27, 28। এখন ওই মালে 24 টাকা 23 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার কম? আরো কম, সকাল থেকে 3-4 টাকা নেই। আচ্ছা, আর বাজারে এই যে রসুন আসছে, এর কি দাম আবারও কমছে? রসুন 35 থেকে 45, আবারও দাম কমছে? আবারও কমছে। আচ্ছা আচ্ছা, আরো কমবে? আরো কমবে। আর পেঁয়াজ? কাস্টমার না থাকলে তো কমবেই। আচ্ছা, পেঁয়াজের দাম কি আরো কমবে? দাম বাড়ার সম্ভাবনা আমি আমি তো দেখি না। আপনি দেখেন না? আচ্ছা, তা আপনি না দেখলে আমরা তো অ্যানালাইসিস করতে পারতেছি না যে আসলে দাম রোজার ভিতর মনে হয় বাড়বে না। বাড়বে না। না, তাহলে তো যদি হালি পেঁয়াজ আসে, কৃষক কি এই পেঁয়াজ আলি নদীতে পেঁয়াজ তো ফেলাবে? সকালে 20 টাকা 22 টাকা বিক্রি হয়েছে আলি। কৃষক কি এই পেঁয়াজ নদীতে ফেলাবে? না, আলি পেঁয়াজ রাখার কাজ আছে তো। না না না, এই যে মুড়ি কাটা, মুড়ি কাটা মুড়ি কাটার 1 সপ্তাহ আছে। এক সপ্তাহ আছে, হ্যাঁ, 1 সপ্তাহ বিক্রিতে হয় না, তাহলে এগুলো কি করব? এই মুড়ি কাটার শেষ হলে বাজারটা একটু একটু লাইন আসবে। লাইনে আসবে? আচ্ছা, মানে বাজারে কয়েকদিন মানে দানা পেঁয়াজের সমস্যা করে, আসে আমদানিও কমে যায়, আবার প্রচুর আমদানি হয়ে বাজার কমে যায়, আবার কৃষকরা আসে না, ওই মার্কেটে পেঁয়াজ নিয়ে আসলে লস হয়। মানে এইভাবে কি কৃষকদের জীবন চলতে থাকে? কৃষকদের জীবন কি লস লসে চলতে থাকে? এইরকমই। আচ্ছা, কাঁচা মালে গ্যারান্টি দেওয়া যায় না। এই খাচ্ছে না, হয় আবার 2 দিন পরে পাবে না। আচ্ছা আচ্ছা, এমনও হতে পারে 2 দিন পরে পাবে না। পাবে না মানে? এ তো হতে পারে কাঁচা মাল। আচ্ছা আচ্ছা, আমদানি কমে গেলেই দাম বেড়ে যাবে। বুঝতে পারছি। ঠিক আছে খান সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।